আসসালামু আলাইকুম। আজকে ৬ নভেম্বর ২০২৪। আজকে বাংলা ব্যাকরণ থেকে সমাসটা শেষ করার চেষ্টা করব। কম্পিউটার থেকে নম্বর ব্যবস্থা এটা আজকে পড়ব, আর ইংলিশ থেকে প্রিপজিশন একদিন পড়ছি, আজকে দ্বিতীয় দিন পড়ব। মূলত প্রিপজিশনটা 4 দিনে ভাগ করে নিচ্ছি। আন্তর্জাতিক থেকে এশিয়া মহাদেশটা পড়ব। মানসিক দক্ষতা আজকে প্রথম অধ্যায়টা শুরু করব, ভাষাগত যৌক্তিক বিচার। এই অধ্যায়টা দেখি আজকে কতটুকু পড়তে পারি। তো মূলত আজকে এগুলোই পড়ব। তো চলুন শুরু করি। তো আজকে ইংলিশ দিয়ে শুরু করব। ইংলিশে প্রিপজিশনটা একটু পড়ে নিই আগে, মুখস্থ পাঠ যেহেতু। প্রিপজিশন পড়তেছি, আজকে বাই থেকে শুরু করছি। এখানে কিছু মুখস্থ টাইপের রুলস দেওয়া আছে, যেগুলো মুখস্থ করলে মোটামুটি বাই সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। তো সাথে কিছু প্রিভিয়াস প্রশ্ন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু প্রিভিয়াস প্রশ্ন অনেকগুলো পরীক্ষাতে আসছে, এই জন্য গুরুত্বপূর্ণ। তারপরে ওভারটা বললাম, অনটা বললাম, আন্ডার বললাম, আর হচ্ছে এদিকে আরও কিছু রুলস পড়লাম। প্রায় আজকে 3 পাতা পড়ছি। তো 3টা করে পাতায় যদি পড়ি, 3টা করে পাতা পড়লেই আমার হচ্ছে 4 দিন লাগবে। আজকে দ্বিতীয় দিন, আর মাত্র 2 দিন লাগবে। 2 দিনের মধ্যে এটা শেষ করতে পারবো প্রিপজিশনটা। ব্যাকরণ থেকে সমাসটা শেষ করলাম, মূলত 4 দিন লাগলো সমাসটা শেষ করতে, অল্প অল্প করে পড়তেছিলাম। আজকে পড়লাম নিত্য সমাস, সুখ সমাস, গতি সমাস। তারপরে এখানে কিছু সমাস আসে যেগুলা 2টা করে সমাস হয়, যেমন হচ্ছে আমরা, আমি, তুমি, ও সে, এটা একশেষ দ্বন্দ্ব এবং নিত্য সমাসও হয়। তো এই টাইপের কিছু কনফিউশন মার্কা সমাস আসে যেগুলা এখানে দেওয়া আছে, আর এগুলা প্রিভিয়াস দেওয়া আছে প্রায় 28টা। তো এখানে প্রিভিয়াস দেখে মুখস্থ করার চেষ্টা করছি, কারণ ওইখানে যখন পড়তেছি সিঙ্গেল হিসেবে তখন মনে থাকতেছে, কিন্তু একেবারে যখন সবগুলোই চেষ্টা করতেছি তখন কিন্তু মনে থাকতেছে কম। তারপরে হচ্ছে সমাস নির্ণয়ের এখানে একটা ছক দেওয়া আছে, যেটা প্রথম থেকেই ছিল। দ্বন্দ্ব সমাসে এবং ও আর এবং দ্বিগু সমাসের সমাহার, যখন দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস পড়া হয়েছে ওইখানেও ছিল। তো তারপরে এখানে আরেকবার দিছে। তারপরে এখানে আছে প্রিভিয়াস প্রশ্ন আছে প্রায় 227টার মতো। সবগুলো প্রিভিয়াসই একটু ভালো মতো পড়ার চেষ্টা করছি, কারণ প্রিভিয়াস প্রশ্নগুলো মুখস্থ রাখতে হবে। প্রিভিয়াস প্রশ্নগুলো মুখস্থ ছাড়ার কোনো বিকল্প ওয়ে নেই, কারণ প্রিভিয়াস প্রশ্ন থেকে যদি আসে তাহলে কোনোভাবেই যেন প্রশ্নটা মিস্টেক না হয়ে যায়। এই জন্য প্রিভিয়াস প্রশ্নগুলো অল টাইম মুখস্থ রাখতে হবে। তো আজকে সমাজটা শেষ করলাম, এরপরে অন্য একটা টপিক শুরু করব কালকে। আজকে থেকে মানসিক দক্ষতা শুরু করলাম, খায়রুলস মেন্টাল অ্যাবিলিটি থেকে পড়তেছি। এখানে প্রিলি+রিটেন একসাথে পড়া যায় এই বইটা থেকে, মোটামুটি বইটা ভালোই। তো এটা আমার হচ্ছে 3rd এডিশন, 2022 সালে কিনা। তো এটা থেকে আজকে শুরু করলাম প্রথম অধ্যায়টা। প্রথমে মানসিক দক্ষতার প্রিলিমিনারি সিলেবাসটা যদি দেখি, এখানে টোটাল চ্যাপ্টার আছে 6টা। এই 6টা চ্যাপ্টার থেকে মোটামুটি গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলো অ্যানালিসিস আকারে এখানে দেওয়া আছে। তো আজকে আমি ভাষাগত যৌক্তিক বিচার প্রথম অধ্যায়টা শুরু করছি, কোডিং ডিকোডিং, যেটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় বিসিএসসি প্রশ্ন আসে। আর এখানে আরেকটা জিনিস করা আছে, সেটা হচ্ছে যে কিছু টপিক লিস্ট করে দেওয়া আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে 14টা টপিক দেওয়া আছে। এই 14টা টপিকই যদি ভালো করে পড়া যায় তাহলে এখান থেকে 10+ নাম্বার কমন পড়লেও করতে পারে। তো আজকে প্রথম যে টপিকটা পড়লাম সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিংয়ে এখানে টোটাল প্রশ্ন আছে 69টা প্রিভিয়াস প্রশ্ন, ওইগুলো মোটামুটি ভালো করে পড়ছি। আর হচ্ছে কোডিং ডিকোডিংটা মূলত করছে ইংরেজি বর্ণমালা, বাংলা বর্ণমালা, আর হচ্ছে সংখ্যা দিয়ে। সবগুলো ম্যাথই এরকমই উল্টা উল্টি করে একটু কাজ করতেছে। তারপরে এখানে পূরক, তারপরে মান, তো এই বিষয়গুলোই। তা মূলত মানসিক দক্ষতার বিষয়টা হচ্ছে যে একটু বুঝে বুঝে পড়তে লাগে। এটা খুব বেশি কঠিন বা খুব বেশি সহজও না, বুঝতে পারলে সহজ, অনেক ইজি, আর বুঝতে না পারলে একটু কঠিনই লাগে। তারপরে এখানে ইজি পার্ট দেওয়া আছে একটা, আরেকটা দেওয়া আছে হার্ড পার্ট। তো মূলত এইগুলা না পড়লেও চলবে, বাকি প্রিভিয়াস প্রশ্নগুলো আর হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যদি কোনো আলোচনা থাকে তো ওইগুলো দেখলেই মোটামুটি হয়ে যাবে। এশিয়া মহাদেশটা মোটামুটি আজকে শেষ করলাম। ইসরায়েল থেকে শুরু করছিলাম, ইসরায়েল ফিলিস্তিন। মূলত এই দুইটা দেশ সবসময় একটু দুষ্টামি করতে থাকে, তো এদের জন্য এই দুইটা টপিক একটু গুরুত্বপূর্ণ। তো এখানে ইয়াসিন আরাফাত সম্পর্কে একটু জানতে হবে। তো এখানে পিএলও আর হচ্ছে ইসরায়েল কী কী চুক্তি করছিল, জাস্ট চুক্তিগুলো একটু মনে রাখতে হবে। তো এখানে প্রিভিয়াস কোশ্চেন আছে প্রায় 35টা মতো, জাস্ট এগুলো মুখস্থ করে নিয়েছি। আর সালগুলো প্রত্যেকটাই গোল দাগ দিয়ে রাখছি, কারণ সাল মনে থাকে না।
ওইগুলো একটু বারবার পড়ার জন্য ওগুলো দাগ দিয়ে রাখছি। তারপরে হচ্ছে মধ্য এশিয়া। মধ্য এশিয়া শুধু এখানে কয়েকটা দেশ আর হচ্ছে দেশের রাজধানীগুলো দেওয়া আছে আর প্রিভিয়াস প্রশ্ন। তারপরে বললাম হচ্ছে দূর প্রাচ্য, চীন, জাপান। তো জাপানটা একটু গুরুত্বপূর্ণ, জাপান থেকে প্রশ্ন আসে। তারপরে হচ্ছে কোরিয়া উপদ্বীপ, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সাংশন পলিসি। তো এই বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ, যার জন্য এগুলো একটু মোটামুটি ভালো করে পড়ছি। তারপরে পড়লাম হচ্ছে চীন। চীন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটাকে একটু বেশি করে পড়ার চেষ্টা করছি খুব ভালো করে। এখানে চীনের কিছু সীমান্তবর্তী দেশ আছে, জল ও স্থলে আছে 2টা, স্থলে আছে 12টা এবং অনলি জলে আছে 7টা। তো এই দেশগুলো একটু মুখস্থ করার চেষ্টা করছি। তারপরে চীনের হচ্ছে বিপ্লব। তারপরে চীনের হচ্ছে 2টা, ম্যাকাও আর হচ্ছে হংকং উপনিবেশ। তো এই বিষয়গুলো একটু দেখছি মোটামুটি ভালো করে। তারপরে এখানে যেগুলো প্রিভিয়াস প্রশ্ন আছে 28টার মতো, তো এইটুকুই পড়ছি আজকে। এশিয়া মহাদেশটা শেষ করলাম এটুকু পরে, কালকে ইউরোপ মহাদেশটা শুরু করব। আজকে কম্পিউটার থেকে নাম্বার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, সংখ্যা পদ্ধতি রূপান্তর, এখান থেকে প্রশ্ন আসে। তো এই টপিকটা আজকে শুরু করছি। তো এখানে বেশি করি নাই, কারণ এখানে মনে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিষয়গুলো খুব সহজ, কিন্তু কঠিনও আছে, কারণ যখনই উল্টাউল্টি করে বলে তখনই একটু প্যাচ লেগে যায়। তো এখানে আজকে আমি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর এটা করলাম। তারপর হচ্ছে দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর এখানে দুইভাবে করা যায়, একটা হচ্ছে পূর্ণাংশ আর একটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। তো দুইটার নিয়ম একটু আলাদা হবে। তারপরে বললাম হচ্ছে অন্য যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। অন্য সংখ্যা বলতে বাইনারি থেকে দশমিকে কীভাবে রূপান্তর করা যায়, তারপরে অক্টাল থেকে কীভাবে করা যায়, আর হচ্ছে হেক্সাডেসিমেল থেকে কীভাবে করা যায়, এই টাইপের বিষয়গুলো আজকে দেখলাম। সেটা পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুই ক্ষেত্রেই। তো আজকে মোটামুটি এই পর্যন্তই করছি। কালকে করব হচ্ছে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল হতে পারস্পরিক রূপান্তর। এই জিনিসটা কালকে করলেই শেষ হয়ে যাবে। আজকের রুটিন থেকে সব কিছুই মোটামুটি ভালোভাবে পড়াশোনা হয়েছে, শুধু কম্পিউটারটা বাদে। কম্পিউটারের ম্যাথগুলো একটু ডিফিকাল্ট, মনে রাখা কষ্ট, এজন্য এগুলা অল্প অল্প করে করতেছি। কালকে থেকে কম্পিউটার থেকে তথ্য প্রযুক্তিটা শুরু করব আর অল্প করে ম্যাথ করব। তো এইগুলো একটু রিভিশনের মধ্যে রাখতে হবে, কারণ এখানে ম্যাথগুলা নাহলে মনে থাকবে না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।